हेलो बंधुरा वेलकम टू आवर चैनल ट्रैवल विथ फूडी कपल। तो এখন আমরা আছি দার্জিলিং এ। তো তোমরা যারা দার্জিলিং এ এসে বাজেটের মধ্যে ভালো লোকেশনে হোটেল খোঁজো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। আজকে আমরা আছি এখন আমরা আছি গান্ধী রোডে, ঠিক আছে। আর আমরা এসছি মাস্কাবিল ভিউসন। আর এই হোটেলের যে খাসিয়াতটা সেটা হলো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু একদম মানে হয় কি সাধারণত দার্জিলিংয়ের দিকে আসলে তোমার রাস্তাগুলো একটু স্টিপ হয়, উপরের দিকে তোমাদের চড়তে হয়, কিন্তু এই হোটেলটার যেটা ব্যাপার মেন, তো একদম কিন্তু এটা পুরো মানে মেল রোড পর্যন্ত পুরোটাই একদম ফ্ল্যাট। আর সব থেকে বড় ব্যাপার এখানে কিন্তু তোমাদের একদম গাড়ি চলে আসবে হোটেলের একদম সামনে পর্যন্ত। তো চলো হোটেলে যাওয়া যাক। আর এই হোটেলটা কিন্তু আমরা বুক করেছিলাম গোয়া ভিভো থেকে। তো কি রেট পড়েছিল না পড়েছিল সমস্ত কিছু তোমাদেরকে বলবো, ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা। এই যে দেখতে পাচ্ছ মাস্কাবিল ভিউসন, এটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। হোটেলে ঢুকে কিন্তু প্রথমে তোমার বাড়িতে পেয়ে যাবে হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, দেখতেই পাচ্ছ। এখানেই তোমরা সমস্ত কিছু প্রসেসিং করবে, ঠিক আছে। আর এখানে তোমাদের বসার জায়গা আছে, নিচে দেখতে পাচ্ছ এখানে একটা সোফা দেওয়া আছে যেখানে তোমরা বসতে পারবে। আর এইদিকে দেখতে পাচ্ছ ঢুকেই কিন্তু রিসেপশনের সামনে দিয়েই কিন্তু এটা হচ্ছে ইন হাউস রেস্টুরেন্ট, ঠিক আছে। তো তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যদি কোনো কিছু করতে চাও এখানেই করতে পারো, আমাদের মেনু কার্ড দেওয়া থাকে রুমের মধ্যেই, তো সেখান থেকেই তোমরা কিন্তু অর্ডার দিয়ে নিতে পারো। সব থেকে বড় ব্যাপার দেখো রেস্টুরেন্টটা কিন্তু কতটা বড়, অনেকটা স্পেস রেস্টুরেন্টটা, মানে অনেকজন বসে কিন্তু তোমরা এখানে মানে খাওয়া দাওয়া করতে পারো। আর উপরটা দেখো, উপরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, এই লবিটা, এই জায়গাটা। তো চলো এবার যাওয়া যাক রুমের দিকে। রুমগুলো তোমাদের দেখিয়ে দিই কিরকম রুম আছে এখানে, ঠিক আছে, কি ক্যাটাগরির রুম আছে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো। চলো যাওয়া যাক। আচ্ছা তো চলো এবার তোমাদেরকে একটু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ রুমগুলো একবার দেখিয়ে দিই। তো এই সিঁড়ি দিয়ে এখন আমরা যাব। আর এইখানে দেখতে পাচ্ছ এই দাদার নাম সেওয়ান শেরপা, ঠিক আছে। ইনি এখানকার ট্রান্সপোর্টেশন ইনচার্জ। তো তোমরা যদি কেউ গাড়ি করতে চাও, এখান থেকে সাইট সিন করতে চাও, দাদা কিন্তু টোটাল ব্যবস্থা এখান থেকে করে দেবে, ঠিক আছে। এই ডেস্কটাতে তোমরা আসতে পারো, ওইদিকে রিসেপশন আছে আর এই দিকেই কিন্তু এনাদের এই ডেস্কটা আছে ট্রান্সপোর্টেশনের জন্য। আর এই দাদা হচ্ছে আমাদের পুরো গাইড করবেন এখন কি রুম আছে না আছে, আমাদেরকে রুমে নিয়ে যাবে। তো দাদা চলুন যাওয়া যাবে। চলো যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম আমরা এখন যাবো সেকেন্ড ফ্লোর না? হ্যাঁ সেকেন্ড ফ্লোর से आपका स्टार्ट होगा। अच्छा सेकेंड फ्लोर में सेकेंड फ्लोर से स्टार्ट होगा। सेकेंड फ्लोर से स्टार्ट होगा। अच्छा अच्छा ठीक है। তো আমরা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ রুম তোমাদেরকে দেখিয়ে দেবো, যেমন বললাম ব্যালকনি রুম, ভিউ রুম, স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম। সুপার ডিলাক্স উইথ ব্যালকনি। আচ্ছা কত ফ্লোর? আচ্ছা তো এখন আমরা আছি থার্ড ফ্লোরে। আর এই যে দেখতে পাচ্ছ 306, ঠিক আছে। এই রুমটা 301 যে রুমটা আছে এটা সুপার ডিলাক্স উইথ ব্যালকনি রুম, ঠিক আছে। তো চলো দেখো রুমটা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা আরামসে 3 জন এখানে শুতে পারবে। খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, এখানে দেখতে পাচ্ছ পিলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে খুব সুন্দর একটা ল্যাম্প দেওয়া আছে দেখতে পাচ্ছ। আর বেডের উপরে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাতাসিয়া লুপের একটা ছবি, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো লাগছে। আর বেডের পাশেই কিন্তু বেড সাইড টেবিলও দুধারে দেওয়া রয়েছে যেমনটা তোমরা দেখছো। আর এই সাইডে কিন্তু দেখো দুটো বসার জায়গা দেওয়া রয়েছে, আর তার সাথে কিন্তু এখানে একটা বড় টেবিল দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের খাওয়া দাওয়া করার জন্য। এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে। আচ্ছা এইদিকে আছে একটা খুব বড় মিরারটা কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে। ওখানে ডোয়ার দেওয়া রয়েছে, তোমরা কিছু রাখতে চাইলে সেটাও রাখতে পারো। আচ্ছা এইদিকে তোমার রয়েছে একটা টিভি, এখানে দেখো ওয়ার্ড্রপ মতো করা আছে, তো তোমরা লাগেজ পত্র কিন্তু এখানেও রাখতে পারো।
এইদিকেও আছে, মানে অনেক জায়গা আছে। তো এখানেও দেখছো, এখানেও কিন্তু ব্ল্যাঙ্কেট রাখা আছে। আর তার সাথে কিন্তু ওনারা কমপ্লিমেন্টারি টি কফি কিন্তু প্রোভাইড করে দেয়। এখানে দেখতে পাচ্ছ কফি, দুধের পাউচ, তারপর তোমার চায়ের স্যাশে, সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, তার সাথে ইলেকট্রিক কেটলি। আর এই রুমে যেটা তোমাদেরকে বললাম যে সুপার ডিলাক্স উইথ ব্যালকনি, এটা হচ্ছে এই ঠিক এইরকম। এটা হচ্ছে তোমাদের ব্যালকনি। তো এটা হচ্ছে মোটামুটি ব্যালকনি। এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে না, কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ভ্যালি ভিউটা পুরো পেয়ে যাবে, যেহেতু এটা 3rd ফ্লোরে অনেকটাই উঁচুতে। আর এখন আকাশ ক্লিয়ার নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এটা মোটামুটি তোমাদের ডিলাক্স রুম। তো চলো তোমাদেরকে এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু অনেকটা বড়, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে একটা বড় উইন্ডো দেওয়া আছে ওয়াশরুমে, ঠিক আছে। এই পাশে কিন্তু গিজার দেওয়া আছে, যেটা সবথেকে বেশি জরুরি দার্জিলিং এ এলে। আচ্ছা, এখানে শাওয়ার দেওয়া আছে, বালতি, মগ, সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে। একটু দেখো, এই বাথরুমের লেন্থটা কিন্তু যথেষ্ট বড়। এখানে কোমর দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। টয়লেট পেপার দেওয়া রয়েছে এখানে। এখানে একটা ডাস্টবিনও কিন্তু দেওয়া আছে। আর এখানে আছে বেসিন আর টয়লেট্রিজও তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে, যা যা লাগে। তো চলো এবার তোমাদেরকে আরো একটা ক্যাটাগরি রুম দেখিয়ে দিই। আচ্ছা, ওই রুম থেকে বেরিয়ে এসেই কিন্তু এইখান দিয়ে এসে এই প্যাসেজটা দিয়ে এনাদের একটা ফ্যামিলি রুম আছে, তো সেইটা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে এনাদের ফ্যামিলি রুম। রুমটা কিন্তু যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছ। এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে, আর এই বেডটাতেও কিন্তু তোমরা 2 জন আর বাচ্চা নিয়ে কিন্তু 1 জন তোমরা থেকে যেতে পারবে, ঠিক আছে। আর মাঝখানে একটা বেড সাইড টেবিলও দেওয়া রয়েছে। আর এটা দেখো, এখানে একটা ফটো ফ্রেম দেওয়া আছে কাঞ্চনজঙ্ঘার, কি সুন্দর লাগছে দেখো। তার উপরে একটা ল্যাম্প দেওয়া রয়েছে। এদিকে আছে টিভি, আর এদিকে একটা খুব বড় দেখো উইন্ডো দেওয়া রয়েছে। এটা থেকে তোমার সামনের ভিউটা পেয়ে যাবে মোটামুটি। এখানে একটা আয়না দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু সেই ওই রুমের মতোই ওয়ার্ড্রপ দেওয়া আছে, তোমরা তোমাদের লাগেজপত্র ওখানে রাখতে পারো। আচ্ছা, ওই ঘরটা যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুটো বসার জায়গা ছিল, যেহেতু ওটা ফ্যামিলি রুম ছিল না, এটা কিন্তু ফ্যামিলি রুম, তার জন্য কিন্তু একটা বড় সোফাও এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। আর সামনে থেকেও কিন্তু এটা পুরো একদম ওপেন, যেমন বললাম তোমাদেরকে যে তোমরা কিন্তু এখান থেকে পুরো ভ্যালি ভিউটা পেয়ে যাবে। জলের বোতলও দেওয়া আছে, মেনু কার্ডও এখানে দেওয়া আছে। আর এই ল্যাম্পটা দেখো কি সুন্দর, মানে অ্যাস্থেটিক দেখতে লাগছে। এই ল্যাম্পটা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এটা। চলো এই রুমের ওয়াশরুমটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু চা কফি স্যাশে কিন্তু দেওয়া রয়েছে। প্রতিটা রুমেই কিন্তু চা কফি স্যাশে দেওয়া থাকে, ইলেকট্রিক কেটলিও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো চলো একবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু আগের ওয়াশরুম থেকে একটু ছোট, কিন্তু মানে তোমাদের সমস্যা হবে না, যথেষ্ট বড়। আমি কম্পেয়ার করে বললাম যে সেই অনুযায়ী কিন্তু এই ওয়াশরুমটা একটু ছোট। তো এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গিজার দেওয়া আছে, কোমর দেওয়া আছে, ডাস্টবিন, বালতি, সামনে কিন্তু দেওয়া আছে বেসিন, এবং ওখানেও টয়লেট্রিজ দেওয়া রয়েছে, একটা বড় মিররও দেওয়া আছে। তো এই ছিল এটা ফ্যামিলি ক্যাটাগরির রুম। এবার তোমাদেরকে আরো একটা ক্যাটাগরির রুম দেখাবো। আচ্ছা, এই রুম থেকে বেরিয়েই কিন্তু সামনেই এই যে রুমটা দেখছো, এটা কিন্তু ডিলাক্স রুম। এই যে রুম নাম্বার 305, দেখতেই পাচ্ছ। মানে মোটামুটি আমি যেটা দেখলাম সেটা কিন্তু মোটামুটি এনাদের প্রত্যেকটা রুমের সাইজই কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে। এই রুমটাও দেখো কতটা স্পেস আছে। এখানে একটা কিং সাইজের বেড দেওয়া আছে। এখানে তোমরা বড় বড় আরামসে কিন্তু 3 জন শুতে পারবে, ঠিক আছে। এখানেও একটা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে, নাইট ল্যাম্প দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বেড সাইড টেবিল দুধারেই দেওয়া রয়েছে, এবং তার সাথে যেমনটা তোমাদেরকে আগেও বললাম, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি টি কফিও দেওয়া থাকে প্রতিটা রুমে। এখানে ছোট ছোট দুটো বসার জায়গা আছে, যেহেতু এটা ডিলাক্স রুম, ঠিক আছে। একটা
একটা ছোট টেবিল দেওয়া আছে, ওয়ার্ড্রপটা মোটামুটি প্রতিটা ঘরেই আছে, তার সাথে একটা টিভি। আর এইদিকে চলে আসো, এইদিকে হচ্ছে ওয়াশরুমটা। এই ওয়াশরুমটা আবার অন্য দুটো যে রুম তোমাদেরকে দেখালাম তাদের কম্পারিজনে কিন্তু একটু ছোট। এখানেও কিন্তু সমস্ত অ্যামিনিটিসই দেওয়া হয়েছে যা যা ওই ঘরেও ছিল। কিন্তু একটা খুব বড় সাইজের কিন্তু মিররও দেওয়া আছে। মিররগুলো কিন্তু প্রতিটা ঘরেই কিন্তু অনেক বড় বড় সাইজের দেওয়া রয়েছে। তো চলো যাওয়া যাক, এবার তোমাদেরকে আরো একটা ক্যাটাগরির রুম আমি দেখিয়ে দেবো। আচ্ছা, ওই রুম থেকে বেরিয়ে এসে কিন্তু এই স্পেসটা দিয়ে এসে সামনে এনাদের কি রুমটা এটা এবার সুপার ডিলাক্স স্ট্যান্ডার্ড রুম। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাবো স্ট্যান্ডার্ড রুম। এখানে কিন্তু ওয়াইফাই ফ্যাসিলিটিও আছে, তোমরা চাইলে সেটাও ইউজ করে নিতে পারো। আচ্ছা, এই যে দেখছো 310 নম্বর রুম, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম। মানে এনাদের সব থেকে যে লো প্রাইসের যে রুমটা আছে সেটাই কিন্তু এটা। আর এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রুমের মিল এনাদের কাছে এটা হচ্ছে ব্যাক সাইডের রুম, যেটা তোমরা দেখতে পেলে যে আমরা অনেকটা ভেতর দিকে এলাম ব্যাক সাইডের দিকে। তো এটা হচ্ছে মোটামুটি রুম। এই রুমেরও কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই বেডটাও কিন্তু কিং সাইজ বেড আছে, 3 জন কিন্তু তোমরা আরামসে শুয়ে পড়তে পারবে। এখানে পিলো দেওয়া রয়েছে, তার সাথে তোমরা দেখছো টাওয়েল দেওয়া রয়েছে, এখানে একটা বসার জায়গা দেওয়া রয়েছে, এবং স্ট্যান্ডার্ড রুমেও কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি টি কফি পেয়ে যাবে। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই রুমটাতে যেটা একটা জিনিস খেয়াল করলাম, এই রুমটাতে কিন্তু টিভি নেই, ঠিক আছে। জানি না এখন নেই কিনা, কিন্তু दादा यहाँ पे टीवी रहता है? हाँ जी जी, अभी नहीं है, बनाने लेके दिया। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এতে কেন কিন্তু টিভি থাকে, কিন্তু টিভিটা খারাপ হয়ে গেছে বলে কিন্তু ওনারা রিপেয়ার করতে নিয়ে গেছে। টিভিটা এখানেই থাকে। আর এখানেও দেখছো, এখানেও কিন্তু একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, তোমরা তোমাদের লাগেজ পত্র এখানে রাখতে পারো, ঠিক আছে। আর এইটা হচ্ছে এনাদের ওয়াশরুম। ক্যাটাগরি ওয়াইজ মোটামুটি ওয়াশরুমের সাইজ গুলো আছে, দেখতেই পাচ্ছ। গিজার দেওয়া রয়েছে, কোমর দেওয়া আছে, সমস্ত কিছু অ্যামিনিটিস কিন্তু এখানেও আছে। আয়না দেওয়া আছে, বেসিন আছে, ডাস্টবিন দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি এনাদের প্রত্যেকটা ক্যাটাগরির রুম, যেটা আমি তোমাদেরকে বললাম। সমস্ত ক্যাটাগরির রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই রুমগুলোর কিন্তু কি প্রাইস আছে না আছে সমস্ত কিছুই তোমাদেরকে ডিটেলসে বলবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আচ্ছা, তো হোটেল থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি কুঙ্গা রেস্টুরেন্টে। এখানে আমরা একটু মোমো ট্রাই করব। পেছনে আসছে আমাদের গ্রুপ, মানে আজকে লাঞ্চে আমরা মোমোটাই খাবো, মোমো আর থুকপা। তো সেটাও তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। আচ্ছা, আমরা নিয়ে নিয়েছি কিন্তু চিকেন ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ চলে এসছে। ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিলি চিকেন, এই যে চলে এসছে কুঙ্গার স্পেশাল ডিশ মোমো। এটা একদম মানে বাটারের ফিল থাকে। তো এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো আমরা একটু বেরিয়ে পড়েছি সবাই মিলে, যাবো এখন গ্লেনারিস, ঠিক আছে। গ্লেনারিসে কি ইচ্ছা আছে একটু চা খাওয়ার, ঠিক আছে। ওখানে চাটা খেতে খুব ভালো লাগে, তো চলো যাওয়া যায় গ্লেনারিসে। এই স্টোন তো চলো এবার আমরা যাবো গ্লেনারিসে। তো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই যে কীরকম। তো এই যে দেখো আমরা কিন্তু ঢুকছি, তো ভেতরে কিন্তু বেশ ভালোই ভিড় আছে, দেখতেই পাচ্ছ তোমরা, যেটা সবসময়ের মতো থাকে। গ্লেনারিসে কিন্তু সবসময় ভিড় থাকে। আর আমরা যেহেতু বসবো বাইরের দিকটাতে, ওই ওপেন জায়গাটায় আমরা মানে বসতে খুবই ভালো লাগে, তো তার জন্য আমরা বাইরের দিকটা যাচ্ছি। তো এই যে দেখো, আর দেখো ঢুকেই কিন্তু এই ডান দিকে আমরা একটা টেবিল নিয়ে নিয়েছি। আর এই আকাশটা দেখো সামনের,
কি সুন্দর লাগছে। মোটামুটি আমরা দার্জিলিং টি অর্ডার করে নিয়েছি বিগ পট, যেহেতু আমরা 4 জন আছি। চাটাও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে। চাটা ওয়াও, এখানে কিন্তু পাতা চা দেয় এখানে। আর তার সাথে দেখো চা চাটনিটা কি সুন্দর দেখতে, আর সুগারও কিন্তু এখানে আলাদা করে দিয়ে দিয়েছে। আর চায়ের সাথে কিন্তু আমরা নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ। এই গ্লেনারিজের কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইজটা আমরা আগেও খেয়েছি, খুব ভালো লাগে এটা। আর দেখো গ্লেনারিস থেকে বেরিয়ে কিন্তু আমরা এবার একটু ম্যাল রোডের দিকে যাচ্ছি। আর রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ ভালোই কিন্তু ভিড় আছে, যদিও বর্ষাকাল কিন্তু তাও কিন্তু ভিড় কিন্তু খুবই আছে এখানে। আর এই যে দেখো, এই যে ডান দিকে আমাদের গ্লেনারিস, আর গ্লেনারিসের সামনে যেই হোপ লেখাটা, এটার সামনে ফটো তোলার জন্য তো যথারীতি সবসময়ই ভিড় থাকে, আর আজকেও কিন্তু বেশ ভালোই ভিড়। আচ্ছা, এটা হচ্ছে মাসকাটেলের মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিও। আমার কিন্তু এখানে দামটা খুব একটা রিজনেবল লাগেনি, তাও তোমরা একবার দেখে নাও মেনু কার্ডটা। মোটামুটি সব অপশানই কিন্তু এখানে আছে, রাইস থেকে শুরু করে রুটি। এখানে কিন্তু গুড মর্নিং। তো এখন সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ওয়েদারটা একদম ক্লিয়ার আছে, পুরো ব্লু স্কাই আছে। চলো যাওয়া যাক। আমরা যাবো এখান থেকে। আচ্ছা, আমরা এসেছিলাম কেভেন্টার্সে ব্রেকফাস্ট করবো বলে, কিন্তু একবার কেভেন্টার্সের অবস্থাটা দেখো, কত লাইন পড়েছে এখানে। তো আজকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি সোনামস কিচেনে। এখানে আমরা অর্ডার করেছি হ্যাশ ব্রাউন, টোস্ট, এগ, স্ক্র্যাম্বলড এগস আর চিজ। তো এই দেখো 2 প্লেট নিয়েছি আমরা, তো এটা এনজয় করে তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো তোমাদের সঙ্গে তো হোটেলটা শেয়ার করলাম যে রুমগুলো এখানকার কীরকম, কোন কোন ক্যাটাগরির রুম আছে। তো এবার তোমাদেরকে একটুখানি প্রাইসটা সম্পর্কে বলে দিই। বেসিক্যালি এই হোটেলটা কিন্তু মানে সিজন অফ সিজন ভ্যারি করে। এনাদের যে বিশেষ রুমটা আছে একদম স্ট্যান্ডার্ড রুম, ওটা কিন্তু 1200 থেকে 1500-র মধ্যে থাকে। আর এছাড়াও এখানে ডিলাক্স রুম আছে, ফ্যামিলি রুম রয়েছে, ভিউ রুম রয়েছে। এগুলো প্রাইসটাও কিন্তু সিজন অফ সিজন ভ্যারি করে। তো এগুলো গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ থেকে তোমরা দেখে নিও, কারণ স্টেবল যেহেতু নয় প্রাইসটা, তো সেহেতু বলাটা ঠিক হবে না যে কোনটার কী রকম। তো তোমরা কিন্তু গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ থেকে ট্রাই করে নিতে পারো দেখে। আর এছাড়া কিন্তু আমরা যেটা নিয়েছিলাম, আমরা কিন্তু প্রথমে গোয়াইবিবো থেকে এনাদের স্ট্যান্ডার্ড রুম বুক করেছিলাম, কিন্তু যেহেতু এখন অফ সিজন, তো সেই কারণে কিন্তু ওনারা আমাদের স্ট্যান্ডার্ড রুমটাকে ডিলাক্স রুমে আপগ্রেড করে দিয়েছিলেন। তো তোমরাও যদি আসো, তাহলে আর রুম যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে ওনাদেরকে বললে ওনারা কিন্তু এই ফ্যাসিলিটিটা দিয়ে থাকেন, ওনারা কিন্তু আপগ্রেড করে দেন। তো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে হোটেলটা। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এটা আমাদের পার্সোনালি যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে রুমগুলো আছে এগুলো একটু ব্যাক সাইডে। তো স্ট্যান্ডার্ড রুমগুলো আমার মনে হয় একটু অ্যাভয়েড করাই ভালো, তুমি একটু খোলামেলা রুম পছন্দ করো। আর যেহেতু ঠান্ডার জায়গা, তো রুমে যদি হাওয়া বাতাস না ঢোকে, তো রুমগুলো বড্ড স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো সেই জন্য আমাদের মনে হয় স্ট্যান্ডার্ড রুমটা মানে খুব এমার্জেন্সি না হলে অ্যাভয়েড করাটাই বেটার হবে। এছাড়া ডিলাক্স রুমগুলো, এছাড়াও এগুলো প্রত্যেকটা ক্যাটাগরির রুমগুলোই ভালো, ডিলাক্স বলো, ফ্যামিলি বলো বা ভিউ রুমগুলো, এগুলো সবগুলোই কিন্তু খুবই ভালো রুম। আর আমাদের কিন্তু এনারা যে চার্জ করেছিলেন সেটা হচ্ছে 1500 টাকা পড়েছিল, ডিলাক্স রুম দিয়েছিলেন ওনারা। যদিও ডিলাক্স রুমটা অন্য টাইমে কিন্তু সিজনের সময় ভাড়াটা একটু বেশিই থাকে। তো এটা ছিল আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স। হোটেলটা খুবই ভালো, একদমই কিন্তু রাস্তার পাশে, মেন রোডের পাশেই। তো তোমরা যারা এল্ডারলি পার্সন আসো, তোমরা যদি চাইছো বয়স্ক কাউকে নিয়ে আসতে, তাদের জন্য কিন্তু একদম বেস্ট অপশন হতে পারে, কারণ এটা যেহেতু একদম রাস্তার পাশে আর একদম ফ্ল্যাট রাস্তা, এখান থেকে তোমাদের কোনো চড়াই উৎসাহ নেই, তার জন্য অসুবিধা হবে না। যেহেতু হোটেলের লোকেশন ভীষণ ভালো, আর মানে প্রাইসটাও আমাদের মোটামুটি কিন্তু লোকেশন হিসেবে রিজনেবলই লাগে, সেই কারণে
হোটেল, আর এখানকার স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো, ভীষণই হেল্পফুল এনারা। তো আমাদের খুবই ভালো লেগেছে। তো এই ছিল আজকে মোটামুটি ভিডিওটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও।